আসসালামু আলাইকুম। এইমাত্র দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আচরণবিধি সংশোধনের উদ্যোগে আস্থার সংকটে ইসি, থাকছে বিস্তারিত। জানাবো আবারও কাউকে খুন হতে হবে কল্পনা করতে পারি না বললেন হাসনাত আব্দুল্লাহ, থাকছে বিস্তারিত। জানাবো শেরপুর জেলা বিএনপির 41 সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগ বিএনপির, থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে আচরণবিধি সংশোধনের উদ্যোগে আস্থার সংকটে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে এশীয় নির্বাচন কমিশনের ইসি প্রতি আস্থার সংকট কাটছে না। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচনের মাঝপথে আইন ও আচরণবিধি সংশোধন, আদালতের আদেশে তফসিল ও সীমানা পুনর্বিন্যাসের জটিলতা, সব মিলে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে প্রশ্ন বাড়ছে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান বাস্তবতায় তা কতটা পূরণ হবে সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই গণভোটে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে বিপক্ষে প্রচার না করার নির্দেশনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না, তবে ভোট দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রচার চালাতে পারবেন। এ বিষয়ে পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হয়েছে। আবারও কাউকে খুন হতে হবে কল্পনা করতে পারি না বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবার রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে এমন কথা আমরা কল্পনা করতে পারি না। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। শেরপুর 3 শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এ ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল। তিনি বলেন, গত 1.5 বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে। আমরা বরাবরই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না। হাসনাত আরও লেখেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে? এদিকে শেরপুর জেলা বিএনপির 41 সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত। শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। তবে সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগ বিএনপি। নির্বাচনী প্রচারে একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন এ অভিযোগ করেন। মাহাদি আমিন বলেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত যে দলটি নিজেই সরকারের অংশ ছিল, তাদের 2 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিল। সরকারে থাকা অবস্থায় তখন দুর্নীতির বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সে ধারাবাহিকতাকে ধরে রেখেছে। আমরা এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। তিনি আরো বলেন, উপরন্তু এটি আজ স্পষ্ট, ভোট চাইতে গিয়ে সে নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফের শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। এই সময় নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। প্রশ্ন তুলে বলেন, অতএব বিদ্যমান একটি সরকারি সিদ্ধান্তকে নতুন করে দলীয় প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে বগুড়াবাসীকে বিভ্রান্ত করার যে
অপচেষ্টা করা হচ্ছে তা কেন সেটি প্রশ্ন জাগাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রত্যেকের পেশা, ধর্ম ও স্বাধীনতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখার নিশ্চয়তা দিতে অবিলম্বে তাকে পুনর্বহালের দাবি জানাচ্ছি। তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী যদি এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ পান তাহলে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়। আমরা বিশেষ করে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা কোনোভাবেই সমীচীন নয়, কিন্তু তাই বলে গ্রেপ্তার করতে হলে কোনো সংসদ সদস্য প্রার্থী বা সংসদ সদস্যের অনুমতি লাগবে। এ ধরনের বক্তব্য সে ফ্যাসিবাদী মনোভাবেরই শামিল। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপির নেতা।